সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য আসার মতো অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দিব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শুনবেন, আর খাতায় তুলে রাখবেন যাতে করে পরীক্ষার আগে আপনি আবারও রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারেন। তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে সংখ্যা চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভগ্নাংশ রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আমরা দেখি যে এই ধাঁচটা থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় আমাদের কিন্তু প্রায় সময়। তো আমরা প্রথমে অঙ্কটা তুলছি। কি রয়েছে? 0.2 0 36 ইন্টু 2.8, তার নিচে ভাগ কত রয়েছে? 0.04 গুণন 0.1 গুণন 0.003। তো মনে রাখবেন, দশমিকের পরে যতগুলো ঘর রয়েছে নিচে এবং উপরে যদি সমান সংখ্যক ঘর থাকে তাহলে কিন্তু আমরা দশমিকটা তুলে দিতে পারি। তো দেখেন, দশমিকের পর 4 ঘর, দশমিকের পর এখানে 3 ঘর আছে। আমি এই দুটোতে দেখতে পাচ্ছি এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তাই এটাকে বিবেচনা করলাম। তো এখানে যদি আমি একটা শূন্য নেই তাহলে দশমিকের পর 4 ঘর, দশমিকের পর 4 ঘর, দশমিকের ডান দিকে আমি এমনিতেই শূন্য নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে এই দশমিক আর এই দশমিক আমরা উঠাই দিতে পারি। এবার আসেন, দশমিকের পর 1 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, তাহলে আর একটা জিরো দিয়ে দিলাম আমি। এই যে 2 ঘর মিলেছে, তাই এটাকে আমি তুলে দিলাম। উপরে তো আর কোনো সংখ্যা নেই, তাই না? নিচে একটা সংখ্যা রয়েছে 0.1, তাই দশমিক তুলে দিলাম, গুণ চিহ্ন দিয়ে একটা 1 আর 1 ঘরের জন্য একটা শূন্য দিয়ে দিলাম। এবার এই লাইনটাকে আমি একটু ফ্রেশ করে লিখি। 36 ইন্টু 280 ইন্টু হচ্ছে 10, তার নিচে কত কত থাকবে? 4 ইন্টু 1 ইন্টু 30। এবার আমরা কাটাকাটি করব, 0 0 ক্রস। 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 4 নং 36, আর 3 দ্বারা যদি আমি এটাকে কাটি, দুঃখিত, 3 দ্বারা আমি এটাকে না কেটে আমি 3 দ্বারা এটাকেই কাটি, 3 তিরিখা 9। তাহলে আমার 3 আর 280 গুণ করলে কত হবে? 3 শূন্যের 0, 3 8 24-এর 4, হাতে কত? হাতে হচ্ছে 2, 3 2 6 8 2 8, 840। খেয়াল করে দেখেন, অঙ্কটার ক্যালকুলেশনটা কিন্তু মানে খুব একটা যে সহজ সেটা না। দশমিক তুলে দেওয়ার প্রসেসটা যদি আপনি ঠিকঠাকভাবে বুঝে ফেলেন তাহলে কিন্তু এই অঙ্কটা আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন। অর্থাৎ এ নাম্বার যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে বলি, আপনাদের হচ্ছে এই যে সাহায্যকারী যে পদটা রয়েছে এই পদের জন্য আমরা একটা সাজেশন তৈরি করছি। তো সাজেশনটা অলমোস্ট মানে তৈরি করার কাজ শেষ। আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন আমাকে, মানে হোয়াটসঅ্যাপে দিবেন, কিন্তু নর্মাল কল করার কোনো প্রয়োজন নেই। সাজেশনের মূল্য 100 টাকা, এটা একটা পিডিএফ সাজেশন, ঠিক আছে? যার প্রয়োজন আপনি সাজেশনটা নিতে পারেন। তবে সাজেশন মানে এই নয় যে শতভাগ কমনের নিশ্চয়তা, ঠিক আছে? আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি সবগুলোই কিন্তু সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রেখেছি। সাজেশন রয়েছে এমসিকিউ আকারে, অর্থাৎ 4টা অপশন, পাশে উত্তর, আপনি চাইলে নিতে পারেন। তবে যেটা বললাম যে এখনও কিন্তু আমরা তৈরি করার কাজটা শেষ করতে পারিনি, আশা করছি হচ্ছে হয়ে যাবে এর মধ্যেই, ঠিক আছে? তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। এবারে এটা দেখেন, এই অঙ্কগুলো কিন্তু একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে এদিক ওদিক করে দিয়ে দেওয়া হয়। অঙ্কে অনেক সময় আপনি দেখতে পাবেন যে টাকায় এতটি আম ক্রয় করে টাকায় এতটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, বা 10 টাকায় এতটা ক্রয় করে 10 টাকায় এতটা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আবার এখানে রয়েছে 5 টাকায় 4টি আম ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই ধাঁচের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার কিন্তু রিপিট হতে দেখা যায়। তো মনে রাখবেন, টাকার ফিগার দুটো যদি সমান থাকে তাহলে আমরা একটা শর্টকাট মেথড, মানে যেটাকে আমি বলি সুপার শর্টকাট মেথড, আমরা প্রয়োগ করে দিতে পারি। এখানে দেখেন 5 টাকায় 4টি ক্রয় করা হয়েছে, আবার 5 টাকায় 6টি বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখেন 5 টাকায় 4টি কিনে 5 টাকায় 6টি দরে বিক্রি করা হয়েছে। এখানে অবশ্যই আমাদের কি হয়েছে? আমাদের কিন্তু ক্ষতি হয়েছে। কেন? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে 5 টাকায় আমি মাত্র 4টা কিনেছি আর ওই 5 টাকাতে আমি 6টা বিক্রি করেছি, তাহলে ক্ষতি হয়েছে। তো আমরা শতকরা ক্ষতিটা বের করব কিভাবে? আমরা বের করব এভাবে, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম সময় লাভ হয়েছে এরকমটা আসে। তো এটাতে কিন্তু ক্ষতি হয়েছে, এরকম
এসেছে, ঠিক আছে। তাহলে ক্রয় কয়টা? ক্রয় হচ্ছে টাকায় 5 টাকায় 4টা, তাহলে আমি দিব 4 মাইনাস বিক্রয় কয়টা? বিক্রয় হচ্ছে 6টা, দিয়ে দিব 6 ভাগ বিক্রয় মানে 6 গুণন কত? গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল উপরে 4 থেকে 6 গেলে -2 থাকবে, তার নিচে 6 থাকবে, গুণন কত? গুণন হচ্ছে 100। তো 2 দ্বারা 6কে কাটলে 3 দুগুণ 6, আর 3 দ্বারা যদি আমি 100কে কাটি 3 33 99, তাহলে 33.33 আসবে। তো আলটিমেটলি এই 33.33 না বলে আমরা 33 সমস্ত 3-এর একও বলতে পারি। আপনি যদি 100কে 3 দ্বারা ভাগ করেন তাহলে এটা আসবে। আর এই যে মাইনাস চিহ্নটা সেটা কিন্তু আমরা সামনে দিয়ে দিব। তো মাইনাস মানেই কিন্তু আসলে ক্ষতি। তো এখানে কিন্তু লাভ আছে 35% হবে না, 30% ক্ষতি আছে হবে না, কিন্তু 33 দুটো অপশনেই রয়েছে। কিন্তু যেহেতু আমাদের শতকরা ক্ষতি হয়েছে তাই লাভটা ক্রস হয়ে যাবে, আমরা ক্ষতিটা কিন্তু এখান থেকে দাগিয়ে দিব। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, অঙ্কগুলো কিন্তু এভাবেই আমাদেরকে করতে হবে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বীজগণিতের একটা অঙ্ক, মানে অতি গুরুত্বপূর্ণ অঙ্ক এবারে আমরা রেখেছি আমাদের আলোচনায়। খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে বা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পরীক্ষা রয়েছে এগুলোতে বারবার রিপিট হয়েছে। তো এই জন্য আমরা এই লিস্টে রেখেছি। তো আমরা কি বলবো? দেওয়া আছে এই অঙ্কটাতে, খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু 8, 9, 10-এর অঙ্ক। m+1/m = হচ্ছে 5, আর বলা হচ্ছে কার মান বের করতে? m³ + 1/m³ = হোয়াট, তাই না? তো আমরা এটার মান বের করছি। মানটা হচ্ছে এরকম যে m³ + 1/m, তার উপর আমরা কিউব দিয়ে দিচ্ছি, ডান। তাহলে ইকুয়াল, তাহলে a³ + b³, তাহলে কি হবে? আমাদের অনুসিদ্ধান্ত a + b তার উপর হোল কিউব -3ab ইন্টু a+b, তাই নয় কি? আমি a আর b বললাম, কিন্তু আমি লিখলাম যে m+1/m। নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন যে আমি কেন এভাবে লিখেছি। তো মূল যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে a³ + b³ ইকুয়াল কি হবে? a + b তার উপর হোল কিউব -3ab ইন্টু হচ্ছে a+b। এটাই আমরা এখানে প্রয়োগ করে দিলাম। দেখেন এবারে মান বসাই দিব আমরা। মান বসালে কি হয়? এখানে মান বসালে আমাদের এটার মান তো 5 দেয়া আছে, তাহলে 5-এর উপরে কিউব মাইনাস এটা ক্রস 3×3 ইন্টু এটার মান হচ্ছে 5, তাহলে ইকুয়াল 5-এর উপর কিউব মানে 3টা 5, অর্থাৎ 5 × 5 × 5, 5 5-এ 25, 5 25-এ 125, তাহলে 125 - 3 5-এ কত? 15। 125 থেকে 15 মাইনাস করলে কত হবে? 110। তো 110 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখেন তো? আমাদের ক নম্বর যে অপশনটা বা এ নম্বর যে অপশনটা সেখানে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এই অঙ্কটা দেখেন, মানে একটু চেঞ্জ করে কিন্তু এই অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। তো দেখেন, একটু আগে যে অঙ্কটা করালাম সেটার মতোই, কিন্তু একটু চেঞ্জ করে এই অঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, এই জন্য এগুলোকে আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসাবে আখ্যায়িত করি সব সময়। তো আমরা লিখব, দেওয়া আছে x + 2/x = কত? 3, এটা আমাদের দেওয়া আছে। আর মান বের করতে হবে কিসের বলেন তো? মান বের করতে হবে এই যে জিনিসটা কি রয়েছে, x³ প্লাস আমরা বলতে পারি 2/x তার উপর কিউব। নিঃসন্দেহে আপনি বোঝেন যে 2 তার উপর কিউব দিলে 8 হয়, আর x এর উপর কিউব, তার মানে আমরা এটাকে a³ + b³ এর অনুসিদ্ধান্ত হিসেবে ফেলতে পারি। তাহলে a + b তার উপর হোল কিউব হবে -3ab, খেয়াল করে দেখেন, ইন্টু a+b। আমি সুন্দরভাবে কিন্তু অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করে দিলাম। তাহলে ইকুয়াল এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3, তাহলে 3-এর উপরে আমরা কিউব দিয়ে দিব মাইনাস এটা ক্রস 3 দুগুণ কত? 6 ইন্টু এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3, তাহলে 3-এর উপর কিউব মানে কত? 27, 3টা 3 মাইনাস 3 6 18, তাহলে 27 থেকে 18 গেলে থাকবে 9, অর্থাৎ 9 হচ্ছে ডি নম্বরে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। এবারে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ নিয়েছি। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আমাদের একটা আসতে পারে এখানে 2x² - x - 3 এর একটি উৎপাদক নিচের কোনটি? এখানে কিন্তু উৎপাদকের পুরো অ্যান্সারটা জানতে চায়নি, আমাদের একটা উৎপাদক বের করতে বলেছে, কিন্তু তারপরেও অঙ্কটা পুরোটাই কিন্তু আমাদের করতে হবে। তো আমরা বলতে পারি এখানে 2x তার উপরে স্কোয়ার - x - হচ্ছে 3,
তো উৎপাদক করার সময় আমাদের মনে রাখতে হবে যে প্রথম পদটা এবং তৃতীয় পদটা গুণ করে তারপরে আমাদের কিন্তু মিডল টার্ম ব্রেকআপ যেটাকে আমরা বলি বা মিডল ফ্যাক্টর আমরা বলে অভ্যস্ত, তো সেভাবে কিন্তু আমাদের করতে হবে। তো 3×6 তাহলে -6x², অর্থাৎ প্রথম পদ আর তৃতীয় পদটা আমরা গুণ করে দিলাম চিহ্ন সহ। এবার এই 6x² আমাদের কত বানাতে হবে? -x। তো আমরা করব কি, আমরা 3×6 অর্থাৎ -3 আর হচ্ছে +2 অর্থাৎ -3x আর +2x এই দুটো গুণ করলে -6x² হচ্ছে, আর -3 থেকে +2 বাদ দিলে -x হচ্ছে। নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা মিডল টার্মটা করলাম। তাহলে 2x² -3x প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3। দেখেন বোঝেন কি না, আমি কিন্তু একেবারেই প্রপারলি আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে যদি আমরা এখানে x কমন নেই তাহলে কি থাকবে? 2x মাইনাস 3 থাকবে, আর প্লাস যদি আমরা 1 কমন নেই কি থাকবে? 2x মাইনাস এখানে 3 থাকবে। তো আমরা বলতে পারি দুইটা কমন আছে, কমনের মধ্যে একটা অর্থাৎ 2x মাইনাস 3 একটা, আর x প্লাস 1 একটা। খেয়াল করে দেখেন, তো এখানে যেহেতু একটা উৎপাদক জানতে চাচ্ছে, তো আমাদের 2x মাইনাস 3 কোথাও নেই, কিন্তু আমাদের এখানে রয়েছে কত? এখানে রয়েছে x প্লাস 1। যেহেতু x প্লাস 1 আমাদের সি নম্বর অপশনে রয়েছে, তাই আমরা বলতে পারি সি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, এবার আমি পরেরটাতে যাচ্ছি। 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা দেখেন, বলা হচ্ছে 1/5√9 ইন্টু 5√9 ইকুয়াল টু হোয়াট? জাস্ট ক্যালকুলেশন এটা। এই পরীক্ষায় কিন্তু খুব একটা কঠিন অঙ্ক আসবে না, যেহেতু পদটা সাহায্যকারী বা হেল্পার পদ, এই জন্য একটু সহজ টাইপের অঙ্কগুলোই আপনাদেরকে বেশি করতে হবে। বড়জোর আপনি মিডিয়াম টাইপ করতে পারেন, তো একদম হার্ড টাইপ করার প্রয়োজন নেই, মাত্র একটা দুইটা আসতে পারে, না হলে নাও আসতে পারে। ওকে, তো উপরে 1 রয়েছে, তার নিচে রয়েছে 5 আর রয়েছে √9, এটা ব্র্যাকেটে রয়েছে, ব্র্যাকেট থাকা মানে ইনটু থাকা, তো মাঝখানে তো গুণ চিহ্ন আছেই, এরপরে রয়েছে 5√9, আমরা ব্র্যাকেট নাও দিতে পারি। তাহলে 1/5 হবে, আর এখানে √9 মানে কত? √9 মানে তো 3 ইন্টু 5 হচ্ছে আচ্ছা √9 মানে কত? √9 মানে হচ্ছে 3। দেখেন, তো উপরে 3 চলে গেল, তার নিচে 5 ইন্টু 3×5 কত? 15। তো এবার আমরা যদি কাটাকাটি করি, দেখেন 5 দ্বারা যদি কাটি 3×5 15, তাহলে 3 আর 3 যদি আমরা গুণ করি 3×3 কত হবে? 9। তো 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। উত্তরটা কোথায় রয়েছে? আমাদের সি নম্বরে রয়েছে, তো এটারও অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ 9 অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, খুব একটা কঠিন অঙ্ক নয় এটা, ঠিক আছে? এই ধাঁচের অঙ্কই কিন্তু বেশিরভাগ সময় আপনাদের যে পদ, এই পদে কিন্তু আসতে পারে, অর্থাৎ ম্যাথের বেসিক বা গণিতের হচ্ছে মূল ভিত্তি যাদের ভালো, তারা কিন্তু অনায়াসেই অঙ্কগুলো আপনারা করে দিয়ে আসতে পারবেন। এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এটা হচ্ছে রিসেন্ট টাইমে একটা পরীক্ষা এসেছে পানি উন্নয়ন বোর্ডে, তো এটা কিন্তু আপনাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও আসতে পারে, এই জন্য আমি আলোচনায় অন্তর্ভুক্ত করলাম। অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। ওকে, m + n = 9 এবং mn = 18 হলে m² + n² এর ভ্যালু কত? তো আমরা লিখতে পারি কি, দেওয়া আছে m + n = কত? 9, আর mn = কত? 18। তাহলে আমরা লিখব সুতরাং আমাদের কি হবে? m² + n²। এটার ভ্যালু কত হবে? আমরা বলতে পারি এভাবে যে m + n তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2mn। নিঃসন্দেহে বোঝেন যে আমি কোন অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করলাম। অনুসিদ্ধান্তটা এরকম, a² + b² = a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। যেহেতু এখানে m + n এবং mn এর মান আছে, এই জন্য আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে কিন্তু প্রয়োগ করে দিলাম। এবারে মান বসানোর পালা। তাহলে ইকুয়াল m + n এর ভ্যালু কত? 9। 9 এর উপরে স্কোয়ার করে দিলাম, -2 ইন্টু mn এর ভ্যালু 18। 18 বসাই দিলাম, তাহলে 9 9 81 -18 দুগুণ 36। তো 81 থেকে যদি আমি 36 বিয়োগ করে দেই, 6 আছে 11 মিলাতে 5, হাতে কত? 1, 3 আর 1 4, 4 আছে 8 মিলাতে 4, তার মানে 45 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক অপশন। ওকে, এবার আমরা পরেরটাতে যাব। এটা দেখেন, খুবই সুন্দর একটা অঙ্ক, এটা সেটের অঙ্ক, কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়, এই জন্য আমরা এটা লিস্টে রেখেছি। x = 246 এবং y = 468 হলে x ইন্টারসেকশন y। তো মনে রাখবেন এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন, যেটাকে আমরা সহজ অর্থে মিল বুঝাই। অর্থাৎ দুটোর মধ্যে কি কি মিল আছে সেটা বুঝাতে x ইন্টারসেকশন y আমরা বুঝাতে পারি। তো আর আমি দেওয়া আছে লিখছি না, আমি সরাসরি করব x ইন্টারসেকশন y ইকুয়াল, আচ্ছা এই দুটোর মধ্যে কি কি মিল আছে দেখেন তো। মিল আছে 2, মিল নেই 4 6,
4 6, তাহলে 4 6 আর 4 6 মিল আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4 এবং 6। ঠিক আছে, তাহলে 4 6 কোথায় রয়েছে? এই যে দেখেন আমাদের কোন নম্বরে রয়েছে? ক নম্বরে রয়েছে, তাই ক নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা সেই প্রশ্নে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন লসাগু গসাগু টপিক থেকে কিন্তু আমাদের একটা অঙ্ক আসার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই আমরা এই লিস্টে লসাগু গসাগুর এই অঙ্কটাও আপনাদেরকে করে দিতে চাই। সংখ্যার অনুপাত এখানে কিন্তু ছিল দুটি সংখ্যার অনুপাত, যাই হোক একটু টাইপিং মিস্টেক, আপনারা বুঝে নেন যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো বৃহত্তম সংখ্যা বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, তাহলে আমরা এভাবে ধরে নিব যে ধরি আমাদের ছোট যে সংখ্যাটা, ছোট সংখ্যাটা হচ্ছে 2x এবং বড় বা বৃহত্তম যে সংখ্যাটা সেটা হচ্ছে 3x। ওকে, তার মানে আমাদের 3x এর ভ্যালুই কিন্তু এখান থেকে বের করতে বলা হচ্ছে, এই যে বৃহত্তম সংখ্যাটি কত। তো যেহেতু বলা হচ্ছে গসাগু 4, তার মানে এই 2x এবং 3x এর গসাগু হবে 4। তো 2x এবং 3x এই দুটোর গসাগু কি হবে? এই দুটোর গসাগু হবে যেটা মিল রয়েছে এই দুটোর মধ্যে সেটা। তো 2x আর 3x এর মিল কি আছে? শুধু x মিল আছে, তাহলে গসাগু হবে x। তো আমরা এবারে তাহলে প্রশ্ন মতে এখানে লিখতে পারি যে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 4, কেননা গসাগু 4। তাহলে আমাদের 3x এর মান কত হবে? 3 4 কত? অর্থাৎ 3 × 4, যেহেতু x এর মান 4, 3 4 12, 12 হচ্ছে সঠিক উত্তর। এই যে দেখেন গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তবে এই অঙ্কটা ছোট হলেও যদি আপনি এই বিষয়টা বুঝতে না পারেন যে কীভাবে করতে হবে অঙ্কটা, তাহলে কিন্তু আপনার জন্য এই অঙ্কের উত্তর মেলানো জটিল। ঠিক আছে, তবে আপনি যদি মনে রাখতে পারেন যে এই অঙ্কগুলো কীভাবে করতে হচ্ছে, তাহলে পরীক্ষার হলে আপনি সঠিকভাবে এক্সিকিউট করে দিয়ে আসতে পারবেন। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে। তো এই অঙ্কটা বিসিএসে এসেছে, যদিও খুবই সহজ অঙ্ক, কিন্তু তারপরেও হচ্ছে অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা যদি আমরা বের করতে চাই তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি আমাদের জানতে হবে। তো 2 3 5 7, এরপরে রয়েছে 11 13 17 19, এরপরে রয়েছে 23 29 31, তারপরে 37। তো 37 তো 32-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 থেকে 32 পর্যন্ত বলেছে, অর্থাৎ 2ও আমাদের কাউন্ট করতে হবে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে মোট মৌলিক সংখ্যা কয়টা? এখানে 11টা রয়েছে। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নম্বর যে অপশনটা সেটা। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কিন্তু। আর আমার কাছে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।